আমরা যারা মুমিন হতে হলে যারা মানুষ, আল্লাহ বলছেন তোমরা সকলে ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা যারা মুমিন হয়েছি কত জিনিসের সমন্বয়ে মুমিন হয়েছি? কালিমার মাধ্যমে 3 জিনিসের সমন্বয়ে। কত জিনিসের সমন্বয়ে? 3 জিনিসের সমন্বয়ে মুমিন হওয়ার পরে আল্লাহ পাক বললেন তোমরা যারা ঈমানদার হয়েছ তোমরা সকলেই ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কিভাবে প্রবেশ করতে বলেছেন? আল্লাহ ইসলামের ভিতরে প্রবেশ করতে বলেছেন কিভাবে? পরিপূর্ণভাবে। পরিপূর্ণভাবে প্রবেশ করার পরে আল্লাহ পাক সতর্ক দিয়ে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার পরে আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করে দিতেছি, সতর্ক করে দিচ্ছি, তোমরা অবশ্যই প্রদস্থলিত শয়তানের অনুসরণ করবে না। প্রশ্ন হলো আমরা কার অনুসরণ করব? আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। আমি নবীর তরিকা মতে তোমাদের জীবনকে পরিচালনা করো। প্রশ্ন হলো আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির তরিকায় যদি জীবন যাপন করি তাহলে নবীজিকে ভালোবাসলে, নবীজির ইত্তেবা করলে, নবীজির অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবেসে কি করবেন? আল্লাহ পাক বলতেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। মাফ করবেন কেন? কারণ কি? আল্লাহু গফুরুর রহিম। কারণ হইল আল্লাহ গফফার। আল্লাহ গফফার। তা আল্লাহ কি? গফফার, ক্ষমাশীল। রহিম, আল্লাহ দয়ালু, দয়াবান। আল্লাহর চেয়ে দয়াবান পৃথিবীতে আর কেউ নেই। এর আলোকে আমি কথা বলতেছিলাম আল্লাহ পাক মুসলমান যারা তাদেরকে মূলনীতি হিসাবে কয়টা দলিল দিয়েছিলেন? কথা বলেন, সবাই বলেন। 4টি দলিল দিয়েছেন। এদিকে লক্ষ্য করেন, আলোচনা আমার দিকে লক্ষ্য করলে আপনাদের উপকার হবে। আল্লাহ পাক আমাদেরকে কয়টি দলিল দিয়েছিলেন? 4টি। 1 নম্বর দলিলের নাম আল কোরআন, 2য় নম্বর দলিলের নাম আল হাদিস সুন্নাহ, 3য় নম্বর দলিলের নাম ইজমায়ে উম্মত, 4র্থ নম্বর দলিলের নাম আল কিয়াস। এই 4 দলিলের সমন্বয়ে একজন মুমিন মুসলমান তার জীবনকে কি করবে? পরিচালনা করবে।